বন্ধুরা এক আর্জেন্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। আলপনার শাশুড়ির উপরে কড়া পদক্ষেপ নিতে চলেছে বন্ধুরা। এবার কে, তাই না? চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে যে আলপনার শাশুড়ি এমন কি করলো যে সবাই মিলে এবার আলপনার শাশুড়ির বাড়ি গিয়ে আলপনার শাশুড়িকে উচিত শিক্ষা দিতে চাইছে বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, সবটা পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা। এই যে কথাগুলো বললাম তোমাদেরকে, তোমরা শুনে নিশ্চয়ই অবাক হয়ে গেছো। ঠিক আমিও সেইভাবে অবাক হয়ে গেছি বন্ধুরা, কারণ এই ঘটনাটা খুব তাড়াতাড়ি হতে চলেছে বন্ধুরা। আলপনার শাশুড়ির উপরে সবাই খেপে গেছে। এবার কেন, কে, সবটা তোমাদেরকে বলছি। প্রথমত বলি বন্ধুরা যে আমি একটা ভিডিও দেখলাম যেখানে বিশ্বাস করো প্রথমে হাততালি দিতে ইচ্ছা করছে যে এই প্রথম আমি কন্ট্রোভার্সি স্ক্রিপ্টেড দেখলাম। হ্যাঁ, কন্ট্রোভার্সি স্ক্রিপ্টেড কখনো হয় না, কারণ কন্ট্রোভার্সি মানে আলোচনা সমালোচনা, এখানে ভালো মন্দ দুটোই আলোচনা হয়, তাই না? তো এই যে আলপনার বোরকে নিয়ে যে আমরা ভিডিও করছি, যেটা আলপনার বোরের ভালো সেটাও বলছি, আর যেটা আলপনার বোরের খারাপ সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। এটা আমি এমন সবাই স্বীকার করে যে আলপনার বোর কিন্তু আলপনার মানে বলতে পারো যে খুব ভালোবাসার মানুষ তার বর। এমনকি আলপনার বড়ও কিন্তু তার বউকে খুব ভালোবাসতো, মানে আলপনাকে ভালোবাসতো। এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। প্রথম দিন থেকে আমি বলছি যে তাদের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু কোথাও না কোথাও একটু ট্রিটমেন্টে লুজার হয়েছে বন্ধুরা। মানে ট্রিটমেন্টটা বলতে পারো যে ইমিডিয়েট একটা অ্যাকশন বা ইমিডিয়েট একটা ভালো জায়গায় যদি ট্রিটমেন্ট করা যেত তাহলে অবশ্যই কিছু না কিছু, দেখো আমরা কেউ জানি না কার কখন কতদিন আয়ু, কার কখন মৃত্যু, তাই না? কিন্তু তারপরেও আমরা কিন্তু বেটার থেকে, মানে বলে না বেস্ট থেকে বেটার, আমরা কিন্তু ট্রিটমেন্ট করার চেষ্টা করি যেটা আমাদের সাধ্য মতো হয়। তো ঠিক সেটাই আমরা বলেছিলাম প্রথম থেকে বলছি যে আলপনার বর চিকিৎসা করেছে, কিন্তু চিকিৎসাটা সঠিক জায়গায় সে পৌঁছাতে পারেনি। এবার আসি শাশুড়ির কথায় বন্ধুরা। যাই হোক, এই যে আলপনার শাশুড়ি, তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম পরিষ্কার যে যেই কথাগুলো আলপনা সেই শাশুড়ির সম্পর্কে যেই কথাগুলো নিজের মুখ দিয়ে বলেছিল, সেই কথাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। কোনো কিছু পার্সোনাল জেনে না, কোনো কিছু তাদের বাড়ি থেকে আপডেট নিয়ে এসে না। কারণ আলপনার শাশুড়িকেও আমি পার্সোনাল চিনি না, আর আলপনাকেও কিন্তু আমি পার্সোনাল চিনি না যে আলপনার উপর আমি দয়া দেখাবো আর আলপনার শাশুড়িকে আমি রাগ দেখাবো না। কেউ আমার পার্সোনাল শত্রু না, কিন্তু তাদের ভিডিও থেকে যেটা সত্য জেনেছি, একটা মেয়ে, যেই মেয়েটা আর পৃথিবীতে নেই, যেই মেয়েটা ভিডিওগুলো করে রেখেছে, যেই মেয়েটা সত্যি কথা বলে, আর তোমরা সবাই জানো যে আলপনা কিন্তু এমন একটা মেয়ে, যেই মেয়েটা মানে বলতে পারো সরল সোজা, যেমনি আলপনার মা ঠিক সেমনি কিন্তু আলপনাও ছিল একটা খুব ভালো মনের মানুষ। ওই মেয়েটা যে ভিডিওগুলো করে রেখেছে না, সেটাই কিন্তু আজকের বর্তমান কিন্তু প্রমাণ, বা বলতে পারো সবটা ভিউয়ার্সের কাছে পরিষ্কার। তো এই শাশুড়ি, যেই শাশুড়ি আলপনার বিয়ে হওয়ার 7 বছর পর আলপনাকে শ্বশুর বাড়িতে স্থান দেয়নি। 7 বছর বিয়ে হয়েছে, সেখানে শুনছি নাকি 3 বছর আলপনা তার শ্বশুর বাড়িতে সংসার করেছে। কিন্তু সেই 3 বছরের মধ্যে আলপনা কি সহ্য করেছে, আলপনা কিন্তু নিজেই একটা ভিডিওতে পরিষ্কার করে বলেছে, হ্যাঁ, যে আমার শ্বশুর বাড়িতে এমন অত্যাচার হতো না যে যেখানে আমি সংসার করতে পারবো না, কিন্তু এমনও শান্তি ছিল না যেখানে আমি সুন্দরভাবে সংসার করতে পারবো। মেয়েটা কখনো কাউকে একতরফা দোষারোপ করেনি। মেয়েটা বলেছে যে আমাকে চুলের মুঠি ধরে মারা বা আমাকে অত্যাচার করা না, এগুলো করতো না, কিন্তু আমি যে শান্তিভাবে একটা শ্বশুর বাড়িতে সংসার করব সেটাও কিন্তু করতে পারতাম না। কিন্তু হ্যাঁ, এটাও বলেছিল যে আমার বর কিন্তু আমার সাথে বরাবরই ছিল, কারণ আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, ভালোবেসে প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ। মানে এই যে আলপনার মাকে আলপনা সব কথাই কিন্তু বলতো, যার জন্য আলপনার মা কিন্তু জেনে শুনে এই সম্পর্কটাকে ওদের বাড়িতে পাঠায়, বা বলতে পারো আলপনার বর কিন্তু নিজের বাড়িকার লোককে রাজি করায় আর বিয়ে দেয়। কিন্তু কিভাবে রাজি করায় সেটা কেউ জানে না, কারণ আলপনার শাশুড়ি, আলপনার শ্বশুর, আলপনার শ্বশুর বাড়িকার লোক কেউ কিন্তু আলপনাকে মেনে নিয়েছিল না বন্ধুরা। তারপরেও কিন্তু আলপনার বর বিয়ে করে আলপনাকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়, ঠিক আছে। আর সেখানে কিন্তু আলপনার জায়গা কতটা ছিল আর কতটা ছিল না, আলপনা কিন্তু সংসার করতে না পেরে আলপনা কিন্তু সেখান থেকে চলে এসেছিল, এমনকি ভাড়াও থেকেছিল বাইরে। তারপরে আলপনা যখন শ্বশুর বাড়িতে থাকে, ওর বড়ই বলেছিল যে এখানে তো চারিদিকে জল টল হয়ে যাচ্ছে আর করোনার সময় অনেক অসুবিধা হচ্ছে, তো চলো তুমি আবার ওই শ্বশুর বাড়িতে। সেখানে 15 দিন মাত্র থেকেছিল মাকে নিয়ে। যা নয় তা তার মাকে বলেছিল তার শাশুড়ি, এমনকি তার মাকে মানুষ বলেও উনি মনে করতেন না, কারণ ওনার মধ্যে দম্ভ ছিল যে আমার টাকা আছে, পয়সা আছে, আমার ছেলে ভালো, আমার ছেলে কেন একটা ওই কুড়ে ঘরের মেয়েকে, কেন একটা গরিবের মেয়েকে বিয়ে করবে যেখান থেকে আমি দান দক্ষিণা কিছুই পাইনি, তাই না? দান দক্ষিণা মানে বুঝতে পারছো, ডিমান্ড, মানে
পণ, ঠিক আছে। এবার বলি বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে প্রথম কথাগুলো বললাম, কেন বললাম? আজকের ডেটে দাঁড়িয়ে যেই শাশুড়ি যদি বলে বা হাই পিটে বৌমার জন্য অন ক্যামেরা এসে যে আমার বৌমার সাথে খুব ভালো বন্ডিং, আমার বৌমার সাথে খুব ভালো সম্পর্ক, আমার বৌমাকে আমি কোনোদিনও একটা কথা বলিনি, সেটা সত্যি মেনে নেওয়া যায় ভিউয়ার্স হিসাবে? মেনে নেওয়া যায়? কারণ যেটা আমাদের সামনে ভিডিও আছে আলপনার, সেই ভিডিওটাতে তো পরিষ্কার যে শাশুড়ির সাথে আলপনার ভালো সম্পর্ক ছিল না। তারপরেও যদি শাশুড়ি এই কথাটা বলে মানা যায়? যেটা বাস্তব, যেটা আপনি বর্তমান করছেন, সেটা বলেন যে আলপনা সত্যিকারই খুব ভালো ছিল, কিন্তু আমার ভুল হয়েছে যে আলপনাকে আমি বৌমা হিসাবে মানিনি, বা আলপনাকে বৌমা হিসাবে আমি নিজের বাড়িতে জায়গা দেইনি, তাকে বৌমার যেটা সম্মান, সেই সম্মানটা আমি তাকে দেইনি, এটা বলেন। কিন্তু আপনি যে উপরন্তু বানিয়ে বলছেন, এটা কি ভিউয়ার্সরা মানতে পারবে? তারপরেও বলি বন্ধুরা, আলপনার বাড়িতে এক ভিউয়ার্স, মানে আলপনার শ্বশুর বাড়ির আশেপাশে বলতে পারো একজন ক্রিয়েটার, ওই দিদিভাই কিন্তু আলপনার শ্বশুরবাড়ি গেছিলো, যেখানে আলপনার শ্বশুরবাড়ি মনে হয় শ্বশুরবাড়িতে, হ্যাঁ, যেখানে অনেক কথা আলপনার শাশুড়িকে জিজ্ঞেস করা হয়েছে। আলপনার শাশুড়ি অনেক ওখানে মহলম লাগিয়েছে, এমনকি সেই নিয়ে আমি তোমাদের সামনে পরে একটা ভিডিও দিব। কিন্তু এখন যে ভিডিওটা করছি সেটা রিসেন্ট একটা ভিডিও, মানে গতকালকেই ওই দিদিভাই এমনভাবে স্ক্রিপ্টেড ভিডিও বানিয়েছে, যেটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেল যে এতটা মানুষ কাউকে কি করে মানে মহলম লাগাতে পারে, কি করে কাউকে মানে বলে না যে কাদা দিয়ে লেপে যেমনি আমরা ওই নোংরাগুলোকে ঢাকার চেষ্টা করি, ঠিক সেইভাবেই কিন্তু ভিডিওটা করেছে। বা তো ঠিক আলপনার দেখলাম যে রিসেন্ট ভিডিওটাতে ওই আগের ভিডিওটা আমি পড়ে নিয়ে আসবো যে ইন্টারভিউতে কী বলেছে, কিন্তু গতকালকের ভিডিওটা যে এই দিদিভাই করেছে আলপনার শাশুড়িকে নিয়ে, সেখানে বলছে যে আলপনার শাশুড়ি নাকি একটা ইন্টারভিউতে বলেছিল যে আলপনাকে কেন মেনে নেয়নি, মানে প্রথমত নাকি ওর ছেলে সুন্দর, ওর ছেলে ভালো, একটা মানে ওই এমন একটা মেয়েকে বিয়ে করেছে যেই মেয়ে নাকি গরিব ঘরের মেয়ে, তারপরেও নাকি আলপনার শাশুড়ি এতদিন থেকে মানেনি, কিন্তু এখন নাকি মানার মতো মানে তারা হয়ে গেছিলো, সবাই মেনে নেওয়ার জন্য রাজি ছিল, এমনকি আলপনাকে বলেছিল, আলপনাও নাকি রাজি হয়ে গেছিলো, তারা কিন্তু জাস্ট ডেটের অপেক্ষা করছিল, মানে কোনো কিছুর অপেক্ষা করছিল, মানে সোনা গয়না সব কিছু বউকে পরিয়ে সাজিয়ে গুজিয়ে বৌমাকে আবার নতুন করে বাড়িতে বরণ করতো। এটা সত্যিকারই মানা যায় বন্ধুরা? তোমরা একটু ভাবো তো, মানে এই কথাটা কোথাও না কোথাও মন থেকে একটু অ্যাকসেপ্ট করতে পারবে বলো তো? অ্যাকসেপ্ট করতে পারবে যেই মানুষটা আর আমাদের মাঝখানে নেই, সেই মানুষটাকে নিয়ে যদি একটা মানুষ এভাবে বানিয়ে নিয়ে যদি কথা বলে, যে এই দিদিভাই বলছে যে ও শাশুড়ি নাকি এভাবে বলছিল যে আলপনাকে আমি সাজিয়ে গুজিয়ে আবার নতুন করে বাড়িতে নিয়ে আসবো, এটার জন্য আমরা সবাই প্রিপারেশান নিচ্ছিলাম, কারণ আমিও তো অনেক বাড়িতে খেয়েছি, তো আমার তো একমাত্র ছেলে, তো আমারও বাড়িতে আমি নেমন্তন্ন করবো সবাইকে, সবাই আমাকেও দান দক্ষিণা দিবে, বা সবাই আমার বাড়িতে এসেও সেই নিমন্ত্রণে থাকবে, খাবে দাবে, আনন্দ করবে, এটা আমার ইচ্ছা ছিল। ভাবো, যেই মেয়েটা, এমন তো নয় যে আলপনা হঠাৎ করে মারা গেছে, না, যেই মেয়েটা রোগের মধ্যে ঝুলছিল, যেই মেয়েটা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছিলো শেষের দিকে, যেই মেয়েটার ব্লাডের জন্য ওর বোর কমিউনিটি পোস্ট দিয়েছিল, যেই মেয়েটার চিকিৎসার জন্য ছুটাছুটি করছিল, ওর বোর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ লাইভ করছিল, মনে আছে বন্ধুরা, গঙ্গারামপুর স্টেশনে ওর বোর লাইভ করেছিল, এমনকি প্রত্যেকটা আপডেট লাইভের মাধ্যমে আমাদের কাছে আসছিল যে আলপনা এটা প্রবলেম। যখন মানুষের মানে দুঃখের সময় আসে, তখন যদি আমাদের আপনজন মানে শাশুড়ি শ্বশুর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যদি আমাদের পাশে এসে না দাঁড়ায়, তাহলে কাহেকা কুটুম, কাহেকা সম্পর্ক, কেমন শাশুড়ি কেমন শ্বশুর, যেই সম্পর্কগুলো আমার দুর্দিনে পাশে এসে দাঁড়ালো না, তারা নাকি মনে মনে স্বপ্ন করেছে যে এমন স্বপ্ন সাজিয়েছে যে বৌমাকে, আমার একমাত্র বৌমাকে সাজিয়ে গুজিয়ে নিজের বাড়িতে নিয়ে যাব, বৌমাকে সাজিয়ে নিয়ে যাব। আপনার মনের ভিতরে কি চলছিল সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বৌমা যে মৃত্যুর সাথে লড়াই করছিল, যেই বৌমাকে নিয়ে আপনার ছেলে ছুটাছুটি করছিল, সেই বৌমার পাশে এসে কই আমরা একটা ভিডিওতে দেখে নিত, শুনে নিত আলপনার মুখে যে আমার শাশুড়ি আমার জন্য ছুটে এসেছিল, আমার শাশুড়ি, এমনকি আলপনা অনেক ভিডিওতে আপডেট দিয়েছে যে আমার ব্লাডের জন্য এটা হয়েছে, এমনকি আমার লাইভে বসে বসে মেয়েটা বসতে পারছিল না, লাইভে মেয়েটা শুয়ে যাচ্ছিল, লাইভ করতে করতে মেয়েটা ক্লান্ত হয়ে যাচ্ছিল, কারণ মেয়েটা শারীরিক দিক থেকে প্রচুর অসুস্থ ছিল, সেটা উপরে দেখে বোঝা যাচ্ছিল না। আলপনার বোন নিজে বলছে যে আমি বুঝতেই পারিনি আলপনা হঠাৎ করে এভাবে চলে যাবে, একদম সুস্থ স্বাভাবিক মানুষ কি করে মারা গেল বুঝতে পারলাম না আমরা, এমনকি ডাক্তার বাবুরাও নাকি বুঝতে পারেনি ব্যাপারটা। তাহলে ভাবুন তো,
উপর থেকে যে মেয়েটাকে দেখে মনে হচ্ছিল সুস্থ, এমনকি আলপনার পর বললো যে আমরা ব্লাড দিয়েছি, দুদিন আগে মেয়েটা ভালো ছিল, হঠাৎ করে জ্বর হলো, হঠাৎ করে তাকে নার্সিংহোমে নিয়ে গেলাম, সেখানে আলপনার দেহ ত্যাগ করে। যাই হোক, এই যে ঘটনাগুলো চারিদিকে হাহাকার, চারিদিকে মানে ছড়িয়ে গেছে, আপনারা নিজের মানুষ হয়ে একবারও বুঝতে পারেননি যে আপনার একমাত্র ছেলে তার বউকে নিয়ে ছুটাছুটি করছে। আপনার মনে হচ্ছিল না যে আমরা ছেলের পাশে গিয়ে দাঁড়াই, যেই বৌমাকে নিয়ে আমরা স্বপ্ন সাজিয়েছি মনের মধ্যে, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য মানুষটাকে তো সুস্থ হতে হবে। কই আপনাদেরকে দেখলাম না তো, কখনো দেখলাম না তো। তো ওই দিদিভাই যে ভিডিওটা করেছিল প্রথমে ইন্টারভিউ, সেখানে নাকি অনেকে কমেন্ট করেছে বন্ধুরা, একজন ভিউয়ার্স নাকি কমেন্ট করে, একজন না অনেক ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করেছে যে আপনার এই আদিক্ষেতা, আপনার এই নাটক আপনি বন্ধ করুন, আপনার এই মানে মিথ্যে কথাগুলো বলা বন্ধ করুন। যেই মেয়েটা একজন শ্বশুরবাড়ি ঠাঁই পেল না, যেই মেয়েটা শাশুড়ি শ্বশুরের ভালোবাসা পেল না, সেই মেয়েটা আজকে নেই বলে ওকে নিয়ে বানিয়ে এইসব কথা বলবেন। ভিউয়ার্সরা অজস্র নেগেটিভ কমেন্ট করেছে যারা সত্যিকারই আলপনাকে ভালোবাসে বন্ধুরা। সেই ভিউয়ার্সের মধ্যে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, দেখো আলপনার শাশুড়ির জন্য, হ্যাঁ আমি মানে এটা তোমাদেরকে বলছি, আলপনার শাশুড়ির পাবলিক এতটাই খেপেছে, দেখো বলছে চলো তো সবাই মিলে আচ্ছা করে উচিত শিক্ষা দিয়ে আসি, বেচারাকে এক বেলাও শান্তি দেয়নি, কত কষ্ট করেছে মেয়েটা। ভিউয়ার্সরা আজকে এই ধরনের কথা কেন বললো বন্ধুরা, যে সবাই মিলে চলো তো আলপনার শ্বশুর বাড়িতে গিয়ে আলপনার শাশুড়িকে উচিত শিক্ষা দিয়ে আসি? কেন? উনিও তো বয়স্ক মানুষ, ওনার উপর মানুষের এত রাগ কেন? কেন আলপনার মায়ের উপরে মানুষের এত ভালোবাসা কেন? আলপনার মা কি অন্য গ্রহ থেকে এসছে? না, আলপনার মা ঠিক ভালো ব্যবহার করেছে, জামাই যেভাবে মেয়ের সঙ্গে থাকতে চেয়েছে সে জামাই কেউ অ্যাকসেপ্ট করেছে, ওই কুড়ে ঘরের মধ্যে জামাইকে নিয়ে ছেলের মতো থেকেছে, সুন্দরভাবে সংসার করেছে। মেয়ে যখন অসুস্থ, মেয়ে কাজ করতে পারতো না, ওই শাশুড়ি সমস্ত রান্নাবান্না করে শাশুড়ি ওই জামাই ওই মেয়েকে খাওয়াতো। কিন্তু কই তখন তো আপনজন ছিল না, আপনজন কেউ আসে দাঁড়ায়নি পাশে। আজকে এই বড়াইগুলো মারছেন, সত্যি খুব ভালো লাগছে। আপনি মুখটা বন্ধ করে রাখলেই তো পারতেন, তাই না? কারণ আপনাকে নিয়ে মানুষ কথা বলবে, আরে আলপনার সাথে আপনার সম্পর্ক আছে শাশুড়ির, আলপনার বরের আপনি মা হলেন, আপনি এখন যে এই যে আপনার যে বৌমার শ্রাদ্ধ যে কাজকর্ম আপনি নিজের বাড়িতে করলেন, তারপরে এই যে আলপনার মা এখন কটা দিন ওই আলপনার শ্বশুর বাড়িতে থাকতে পারলো, এখন মানুষটা থাকবে? হ্যাঁ, এখন এটাও শুনছি যে আলপনার মা, আলপনার বর বললো যে আমরা এখানেও থাকবো আর বাড়িতে গিয়ে থাকবো। এই যে কথাগুলো, এখন সম্পর্কটাকে আবার নতুন করে সুন্দর করে সাজাতে চাইছেন কেন? এই সম্পর্কটা আগে সাজানো যেত না? যেই মেয়েটার 7 বছর বিয়ে করা হলো, সেই মেয়েটা 7 বছরের মধ্যে 7টা দিনও আনন্দ করে থেকেছে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির কই ওর মুখে তো কোনোদিনও কোনো ভিডিওতে আমি নাম শুনিনি যে শ্বশুরবাড়ি আমার শাশুড়ি এটা দিল, আমার শাশুড়ি অঙ্গনওয়াড়ির কাজ করে বলে আমার শাশুড়ি পেমেন্ট পেয়ে বা বেতন পেয়ে এটা দিল আমাকে, কই কোনোদিনও তো শুনিনি ওর মুখে। হ্যাঁ, আজকে ওর শাশুড়ি এত মানে বিহানের উপর বা আলপনার মায়ের উপর এত প্রেম উতলাচ্ছে যে শাশুড়ি আর ওই 2 বিহান মিলে দেখছি লাইভ করছিল, এমনকি আলপনার মাকে বলেছে যে আপনি এখানেও আসবেন, ওখানে থাকবেন। এখন এই মানুষটাকে ভালোবাসা দিচ্ছেন কেন? কেন? আজকে আলপনা নেই বলে? হ্যাঁ, বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না। আজকে যখন আলপনা চলে গেছে আপনার কষ্ট হচ্ছে বুঝি? সত্যি কষ্ট হচ্ছে? একটু বলবেন তো, সত্যি কষ্ট হচ্ছে? আর এই দিদিভাই যে ভিডিও করেছে না, আলপনার মাকে বলছে যে তোমরা তার মনের কথাগুলো জানো না, মনের কথাগুলো বুঝতে পারছো না। আলপনার মা কত স্বপ্ন, এই আলপনার শাশুড়ি কত স্বপ্ন দেখেছিল বৌমাকে নিয়ে। আরে স্বপ্ন দেখেছিল মনে মনে, মনের কথা কে জানে? আমরা কি ভিউয়ার্সরা জানবো? হ্যাঁ, কিন্তু আলপনার ভিডিওতে তো আমরা কোনোদিনও শুনিনি আলপনার শাশুড়ির সম্পর্কে ভালো কথা। এমনকি আলপনার দুর্দিনে এসে আলপনার শাশুড়ি তো পাশে এসে দাঁড়ায়নি। তাহলে ভিউয়ার্সরা কেন বলবে না? কেন বলবে না? আজকে আলপনার বোরকে প্রথম সবাই হয়তো কয়েকটা মানুষ খারাপ ভেবেছিল, কিন্তু ডে 1 থেকে সবাই বলছে যে আলপনার বর আলপনাকে ভালোবাসে, কিন্তু কোথাও না কোথাও ট্রিটমেন্টে তার একটু একটু ট্রিটমেন্টে অবহেলা হয়েছে। কারণ প্রথমে রক্তের জন্য গণ্ডগোল, তারপরে মেয়েটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে 2-3টা ডাক্তারের কাছে গেছে, তারপরে অ্যালোপ্যাথিক গেছে, যেখানে বাইরে ডাক্তারের কাছে যাওয়ার কথা ডাক্তারবাবু নাকি ক্যান্সেল করে চলে গেল আরও বিদেশে। হ্যাঁ, তো সেখানে এই যে প্রত্যেকটা ব্যাপারের জন্য মানে লুজার পানা বা প্রত্যেকটা ব্যাপার, দেখো আলপনার বোর্ড প্রথমে ভেবেছিল কলকাতা যাবে না, কোথায় ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিল, তা আধা ঘন্টা আগে নাকি ডাক্তারবাবুকে ফোন করে যখন শিওর হচ্ছে তো বলছে, ডাক্তারবাবু বলছে আমি বিদেশে যাচ্ছি, তো আপনারা 7 দিন পরে আসেন। অন্যজন থাকলে কি করতো বন্ধুরা? সেই জায়গাটাতে যে যেটা তাদের এটা কি পার্সোনাল ডাক্তার ছিল না, আমরা কি করতাম সাথে সাথে ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে অন্য একটা ডাক্তারের কাছে দেখাতে যেতাম। এটা তো একটা আমাদের মানে বলতে পারো যে হঠাৎ করে একটা বুদ্ধি, মানে তাই না, একটা জেনারেল নলেজ যে না আমাদের পেশেন্ট সিরিয়াস আছে, আমরা ওই ডাক্তারের জন্য অপেক্ষা করবো না। যাই হোক, যে কোনো কারণে আলপনার বোর কিন্তু অপেক্ষা করেছে।
এগুলো কি হলো? ট্রিটমেন্টে গাফিলতি একটা হয়েছে, তারপর ডাক্তারের দিক থেকেও একটা গাফিলতি হয়েছে, যেটা ব্লাডের ব্যাপারটা। তো এই যে বিভিন্ন কারণে চিকিৎসাটা, সেটা নিয়ে কিন্তু মানুষ প্রোটেস্ট করেছে, কিন্তু কখনো বলেনি যে আলপনার বর আলপনাকে ভালোবাসে না। এটা দিব্য সত্যি যে আলপনার বর আলপনাকে ভালোবাসে। এটা আমি কেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্স এটা স্বীকার করবে যে আলপনার বর আলপনাকে ভালোবাসতো। তার জন্যই তো নিজের বাপ মায়ের টাকা পয়সা ধন দৌলত এসি বাড়ি ছেড়ে কেন আজকে ওই শাশুড়ি ওই বউকে নিয়ে ওই কুড়ে ঘরের মধ্যে থাকতো, যেখানে জলেরও ব্যবস্থা ছিল না। মানুষটা নাকি বালতি করে বা ঢপ করে ওই সাইকেলে করে জল আনতো। এত কষ্টের মধ্যে বউকে নিয়ে এসে দিব্যি সুখে ছিল, তাদের ভিডিওগুলো দেখলে বোঝা যায়। তো তারপরেও কিন্তু মানে মায়ের কখনো মনে হয়নি যে আমার একমাত্র ছেলে তার ভালোবাসার জন্য এত কষ্ট করছে, তাকে একবার মেনে নেওয়া উচিত। আমার একমাত্র সন্তান, আমার ছেলে যাকে নিয়ে সুখে থাকবে, সেটা কি মেনে নেওয়া একটা মায়ের উচিত ছিল না বন্ধুরা? তার জন্য দিনক্ষণ পঞ্জিকা দেখবো আমি কেন? এটাও তো হতো যে না আপাতত তোরা এখানে থাক, পরে একটা অনুষ্ঠান করবো, বা একটা বাচ্চা টাচ্চা হলে বা বাচ্চা কাচ্চা না হোক, কোনো একটা দিন ঠিক করবো, অনুষ্ঠান করব। এমনকি মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে, যেখানে তার বর ছুটাছুটি করছে, তার মায়ের একবারও মনে হয়নি যে আমার ছেলে ছুটাছুটি করছে, চলো একবার সেখানে গিয়ে দাঁড়ায় সবাই মিলে এই ব্যাপারটাকে শর্ট আউট করি। না, কই দেখলাম না তো। আজকে এই দিদিভাই ভিডিও করছে, বলছে যে আপনারা প্লিজ ওর শাশুড়িকে খারাপ ভাববেন না। কেন ভাববে না খারাপ? কেন ভাববে না? এখানে খারাপ ভাবার কি কারণ নেই? অনেক কারণ আছে তার শাশুড়িকে খারাপ ভাবার। যদিও বলবো যে একটা মানুষ চলে গেছে, তাকে জড়িয়ে যারা আছে, এখন কমপক্ষে ভালো থাকার চেষ্টা করো। আলপনার মাকে একটু তোমরা দেখাশোনা করো। ওই মানুষটা অতিরিক্ত সহজ সরল মানুষ। ওই মানুষটা মানে একদম কি বলবো, একটা হয় না মানুষ বাচ্চার মতো, হয় না বাচ্চারা যেমন দেখে যে একটু কিছু পেলে খুব আনন্দ হয়ে যায়, আর একটু কিছু না হলেই দুঃখ পেয়ে যায়, ঠিক সেইভাবে কিন্তু আলপনার মায়ের মনটা অতিরিক্ত সরল। তো ওকে দেখো। এখন পুরাতন কথাগুলোতে মহলম লাগিয়ে লাভ নেই, ভিউয়ার্সরা তো বলবেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বলবেই, কারণ কন্ট্রোভার্সি মানেই কিন্তু এখানে আলোচনা সমালোচনা ভালো মন্দ দুটোই হবে। যেখানে আলপনার বোর্ডের যেটা ভালো দেখছি সেটা বলছি, আলপনার শাশুড়ি যেটা ভালো সেটা অবশ্যই বলবো। পরবর্তীতে উনি যদি আলপনার মায়ের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে অবশ্যই আলপনার শাশুড়িকে নিয়ে ভালো কথা বলবো, ভালো ভিডিও করব। তবে অতীতকে নিয়ে কখনো ঢাকবেন না, এভাবে ঢাকলে আরও বেশি করে অতীত আপনার সামনে এসে দাঁড়াবে। যাই হোক, আর ওই দিদিভাই একটা ভিডিওটাতে বলছে যে ভিউয়ার্সরা এমন এমন কমেন্ট করছে, আলপনার শাশুড়িকে ডাইরেক্ট না মেরে মুখেই কিন্তু কমেন্ট বক্সে মেরে দিচ্ছে। কেন মারছে সেটাও তো বুঝতে হবে না? তো যাই হোক, তুমি হয়তো ওদের আলপনার বাড়ির পাশে, মানে তোমার কাছাকাছি বাড়ি, ওদের বাড়িতে হয়তো মাঝে মধ্যে যাবে, যার জন্য এতটা মহলম লাগিয়ে ভিডিও করছো। কিন্তু তুমি বলো তো একবার, যে এই যে কন্ট্রোভার্সি, তুমি বললে আমার ডেইলি মানে ব্লগিং চ্যানেল, ডেইলি ব্লগিং চ্যানেলে তুমি কন্ট্রোভার্সি করছো, যখন করছো তখন তুমি একটু সত্যি করে বলো তো, তুমি যে এই কথাগুলো বলছো সত্যি কি তুমি মন থেকে কথাগুলো বলছো, না কারো কাছে ভালো সাজার একটা নাটক করছো? যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। আর যারা খারাপ ভাবার তারা খারাপ ভাববে, যারা একটু ব্রেন দিয়ে মন থেকে এই কথাগুলো ভাববে অবশ্যই বুঝতে পারবে। মন বলবো না, এখানে ব্রেন দিয়ে ভাবো বন্ধুরা, তারপরে হয়তো সত্যিটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থেকো। অবশ্যই আলপনার জন্য সবাই প্রে করো ঠাকুরের কাছে, যেন মেয়েটা তার স্বপ্ন মানে পূর্ণ হোক, মেয়েটা যেন গলক থামে যায়। চলো, টাটা।